নমস্কার। এই যে পাকুড় গাছটা দেখছো, আমরেলা স্টাইলের বনসাই। তো এই গাছটাকে আমি প্রায় 3 বছর হয়ে গেছে গাছটাকে এর মধ্যে এরকম রেখে দিয়েছি। তো গাছটা শুধু স্ট্রেট এরকম লম্বা ছিল, তারপরে গাছের দুটো ডাল থেকে দুদিকে ঘুরিয়ে দিয়েছিলাম আমরেলা স্টাইল করবো বলে। তো দেখতে পাচ্ছ দুটো জয়েন্ট আছে, একটা গাছে দুটো ডাল ছিল গোড়া থেকে। তো সেইটাকে জড়িয়ে দিয়েছিলাম, দুদিকে পাখায় ঘুরিয়ে দিয়েছিলাম তার দিয়ে, তারপরে ওর গায়ে জড়িয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ দুটো ডাল দুদিকে ঘোরানো আছে। এই গাছটার ওয়্যারিং করেছিলাম। এবারে এই তারগুলো খুলে দেবো, খুলে দিয়ে তারপরে এর মাটি চেঞ্জ করব না, এখনও 1 বছর এরকম রেখে দেবো। এর মধ্যে এখন 1 বছর রেখে দেবো, কারণ মাটি চেঞ্জ করার এখন সেরকম প্রয়োজন নেই। শুধু জলটা ঠিকঠাক টাইম মতো দিই। তাছাড়া এই গাছটার উপর সেরকম কোনো কাজ বাজ করতে হয় না, এরকমই আছে। শুধু ফেব্রুয়ারি মাসের দিকে একটা দুটো ডালকে প্রুনিং করে দিয়েছিলাম। তা তোমরা যদি বনসাই করতে যাও, প্রথমে পাকুড় গাছ দিয়ে শুরু করতে পারো, কারণ পাকুড় গাছের বনসাইটা খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি খুব শেপের মধ্যে চলে আসে। পাকুড় গাছ বা তেঁতুল গাছ দিয়ে শুরু করতে পারো। বট গাছটা অনেক দেরিতে আসে। চায়না বটটা করতে পারো, চায়না বটটা খুব তাড়াতাড়ি আসে শেপ। আর বনসাইয়ের যে মাটিটা তৈরি করবেন, আমি এতে এই যে মাটিটা দিয়েছি এর মধ্যে পাতা পচা সার আছে, অল্প বালি আছে, নর্মাল মাটি আছে এমনি শুধু, আর ধানের ভুসি আছে। তাছাড়া আর বেশি কিছু আমি দিইনি। বনসাইটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা স্টাইলে বেশ হয়েছে। দুদিকে দুটো ডালকে ঘুরিয়ে দিয়েছিলাম। প্রথমে এমনি স্ট্রেট রেখেছিলাম, তারপরে যে হঠাৎ মাথায় প্ল্যান এলো যে না, গাছের দুটো ডালকে দুদিকে ঘুরিয়ে দিয়ে দেখি কেমন লাগে। তারপরে দেখলাম যে ভালো লাগছে, তারপরে ডাল দুটোকে ওয়্যারিং করে দিয়েছিলাম দুদিকে। আর আশেপাশে এই চারপাশের যে ডালগুলো আছে, ওই যে মেন যে ডালটার চারপাশে, ওইগুলোকেও ওয়্যারিং করে সাইডে ছড়িয়ে দিয়েছি চারিদিকে। তো দেখতে পাচ্ছ ওয়ারিংগুলো সব খোলা হয়ে গেছে। দেখতে গাছটা কত সুন্দর একটা স্টাইল এসেছে, বেশ আমরেলার মতো স্টাইল। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।